ক্লাস 10 তোমরা 12.2 এর তিনটা করেছো। প্রথম 1 নম্বরটা আমি করে দিয়েছিলাম, 2 নম্বর আর 3 নম্বরটা তোমরা করে দেখিয়েছো। আজ আমরা 4 নম্বরটা করব। আর 4 নম্বরটা করার সময় তোমরা বুঝতে পারবে বৃত্তাংশের কালি কিভাবে নির্ণয় করতে হয়। গতদিন বৃত্তকলার কালি শিখেছো, আজ বৃত্তাংশের কালি কিভাবে নির্ণয় করতে হয় শিখবে। দেখো প্রশ্নটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, তাহলে নির্ণয় করো উপবৃত্তাংশের কালি আর অধিবৃত্তগোলার কালি। পাইয়ের মান দিয়ে দিয়েছে, তার মানে তোমরা এই অঙ্কের মধ্যে এইটা ইউজ করবে, 3.14 ইউজ করে অঙ্কটা করবে। তো প্রথম বলেছে উপবৃত্তাংশের কালি। বৃত্তাংশ বলে দিয়েছিলাম গতদিন। বৃত্তাংশ মানে যখন একটা বৃত্তের কেন্দ্র এটা, আমি যদি এইখানে একটা চাপ অঙ্কন করি, এইখানে এটা হচ্ছে বৃত্ত, তো এখানে একটা যা অঙ্কন করি, যদি এমনভাবে আঁকবে যে যাটা, এই যে যা এমনভাবে আঁকবে এই যাটা কেন্দ্রের সাথে সমকোণ উৎপন্ন করবে। তার মানে এটা যখন আমরা যোগ করব, কেন্দ্র আর এই যার দুইটা প্রান্তবিন্দু, জায়ের প্রান্তবিন্দু যখন আমরা যোগ করব, এই প্রান্তবিন্দু যোগ করব, তখন এইখানে সমকোণ উৎপন্ন হবে। তার মানে এটা 90 ডিগ্রি উৎপন্ন হবে। তো নাম দিয়ে দাও, এটা ও, এটা হচ্ছে এ, এটা বি। এইখানে বৃত্তাংশ কোনটা? বৃত্তাংশ হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে বৃত্তাংশ। তোমাদেরকে বলেছে উপবৃত্তাংশ, মানে এখানে দুইটা বৃত্তাংশ উৎপন্ন হয়েছে, তো এই যাটার সাহায্যে আমরা এখানে দুইটা বৃত্তাংশ পেলাম। এইটা হচ্ছে অধিবৃত্তাংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ। তো উপবৃত্তাংশের কালি, এই যে যখন একটা বৃত্তটাকে যদি যা একটা দিয়ে দুইটা অংশে ভাগ করো, তো দুইটা অংশ হবে, তো একটা হবে উপবৃত্তাংশ, একটা হবে অধিবৃত্তাংশ। তোমাদেরকে বলেছে এই অংশটার কালি বের করতে, তার মানে এই অংশটার কালি বের করবে। তো এখন দেখো এইটা বের করার সময় আমরা কিভাবে বের করব। গতদিন তোমরা বৃত্তগোলার কালি শিখেছো। বৃত্তগোলা কোনটা? বৃত্তগোলা হচ্ছে এইটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্ত, এটা কেন্দ্র। এটা যদি দুইটা ব্যাসার্ধ হয়, তখন এই যে দুইটা ব্যাসার্ধ আর এই চাপ দ্বারা গঠিত অংশকে আমরা বলবো বৃত্তগোলা। এটা হচ্ছে উপবৃত্তগোলা, এটা হচ্ছে অধিবৃত্তগোলা। ঠিক আছে? তো তোমরা শিখেছো এটা শিখেছো। এখন বের করতে বলেছে এই যে এইখানে আমরা যদি যাটা দিয়ে এইখানে ইয়ে করি, তো এই যে অংশটা, এই অংশটা বের করবে। তো এইটা বের করার সময় আমরা কি করব? প্রথম তোমরা লিখে নাও 1 নম্বর সমাধান 1 নম্বরটা। তো আমরা যখন লিখবো, এটা সুবিধার্থে মনে করো এটা না লিখলেও হয়, তবু সুবিধার জন্য আমরা এ বি লিখলে তো বুঝে যাবে না কোন অংশটা। আর এখানে যদি একটা পি লিখে দেই, এই মনে করো একটা বিন্দু, এখানে পি নিলাম আর এখানে একটা কিউ নিলাম, ঠিক আছে? তো এই আমি যদি এ পি বি বলি, তখন বোঝা যাবে এই জায়গাটা, আর এ কিউ বি বললে বোঝা যাবে এই অংশটা, ঠিক আছে? তো আমি এখানে একটা পি বিন্দু নিয়ে নিলাম। পি বিন্দু নিলে তখন উপবৃত্তাংশ, 1 নম্বর উপবৃত্তাংশের কালি বলেছে। তো উপবৃত্তাংশের কালি যখন আমরা বের করব, তখন লিখবে এ পি বি উপবৃত্তাংশ। 1 নম্বর এ পি বি উপবৃত্তাংশ, আমি নাম দিয়ে দিলাম উপবৃত্তাংশের কালি। উপবৃত্তাংশের কালি সমান, দেখো কিভাবে বের করব আমরা। তো এই যে এটা কি ও এ পি বি, এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে বৃত্তকলা। তো আমি যদি বৃত্তকলার কালি বের করে নিই, বৃত্তকলার কালি বের করে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা কালি মাইনাস করে দিই, তখন আমরা এইটা পেয়ে যাব। তো আমরা কিভাবে লিখবো? দেখো লিখবে ও এ পি বি বৃত্তকলার কালি, ও এ পি বি বৃত্তকলার কালি
বিয়োগ মাইনাস মাইনাস করবে কোনটা? এই ত্রিভুজটার কালি। এটা হবে ত্রিভুজ ও এ বি এর কালি। এইটা আমরা পেলাম। এখন প্রথম ও এ পি বি বৃত্তকলার কালিটা বের করে নিই, তারপর এটা বের করব। এইটা বের করতে আমি আলাদা আলাদা করে বের করছি, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তখন আমি অতএব এখন লিখে নাও। এখন এটা লিখো, ও এ পি বি বৃত্তকলার কালিটা আমরা আগে বের করে নিই। এটা ফর্মুলা মনে আছে? বৃত্তকলার কালি কি আছে? আর একটা জিনিস দেখো, এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, মানে ও এ, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে, লিখে রেখে দাও। দেওয়া আছে, কি দেওয়া আছে? ও এ ও বি সমান 10 সেন্টিমিটার। ও এ সমান ও বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এটা লিখে রেখে দেবে। এটা লিখবে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে আর সমান কত? এখানে আমরা ফর্মুলাটা আগে লিখো তোমরা। ও এ পি বি বৃত্তকলার কালি, এটার ফর্মুলাটা কি ছিল? যে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখন এখানে প্রশ্নের মধ্যে দিয়েছে বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। তার মানে এই যে এটা আমি বলেছি সমকোণ 90 ডিগ্রি, তার মানে এখানে থিটা ইজ ইকুয়াল টু কত? 90। এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর মানে কত? 10 স্কোয়ার। এখানে যেহেতু থিটা লিখে রেখে দেবে, থিটা ইজ ইকুয়াল টু 90, এটা দেওয়া আছে, আর আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার স্কোয়ার লিখবে। তো এটা এখন অঙ্কটা বের করে নাও তোমরা। এটা কাটাকাটি করো, 0 0 চলে যাবে, আর 4 নং 36। আর এখানে কত হলো? 1/4। পাইয়ের মান কত বলেছে? 3.14 ইউজ করতে বলেছে, আর 10 স্কোয়ার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটা 4 দিয়ে এটাকে কাটো, যদি এটা 25, তখন 25 দিয়ে এটা পূরণ করো। 4 25 100, 0 হাতের হলো 10, 25 কে 25, আর 10 35, 35-এর 5, 3 থাকলো, আর 3 25 75, 75, আর 3 78, মানে 78.50 সেন্টিমিটার স্কোয়ার। এটা কি বেরোলো আমাদের? এই বৃত্তকলার কালি বেরিয়েছে। এখন আমরা কি করব? এই বৃত্তকলার কালি বেরিয়েছে, এখন আমরা এই ত্রিভুজটার কালি বের করব। ত্রিভুজটা ও এ বি আমরা তো এরকম বের করতে শুধু আমরা ব্যাসার্ধ জানি, কিন্তু এইটার মানটা জানি না। এইটার মান, জায়ের মান জানি না। তার মধ্যে কি আমরা ত্রিভুজের কালির ফর্মুলা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে উচ্চতা যদি করতে হয় তখন তো এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। উচ্চতা মানে এখানে লম্ব অঙ্কন করতে হবে। তো আমি লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দাও ও এম একটা নাম দাও। এখন দেখো এটা কি করব আমরা? এই ও এ বি ত্রিভুজ তো ও এ বি ত্রিভুজের কালি সমান হাফ ইন্টু ভূমি কত? এ বি ইন্টু উচ্চতা কত? ও এম। এখন দেখো ও এম বের করতে আমরা এ বিও জানি না, ও এমও জানি না, এই দুইটা আমাদের বের করতে হবে, দুইটা বের করতে হবে। এখন আমরা এই কালির জন্য কি করব? ও এম পারপেন্ডিকুলার টু ও বি এঁকে নেবে। আমরা এখানে আগে লিখে রেখে দাও। এখানে লিখবে, এখানে লিখে দেবে যে অঙ্কন একটা আমরা ও এম পারপেন্ডিকুলার টু এ বি অঙ্কন করি।
এ বি অঙ্কন করি। হঠাৎ ওএম কোথা থেকে আসলে অঙ্কন করি, এইটা লিখে এখন এ বি ইন্টু ওএম, এখন এ বিও বের করতে হবে, ওএমও বের করতে হবে। এখন আমি এখানে তোমাদেরকে একটা ছোট্ট করে এখানে একে আলাদা করে ওই কোনটা আঁকলাম আমরা এখানে ও এ বি, সুবিধার জন্য এখানে আঁকলাম। এইখানে এম। তো দেখো এটা হচ্ছে আর, মানে এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। এইটা জানি না, ওএম বের করতে লাগে। আর এইটা যদি পুরাটা 90 ডিগ্রি, পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো এইটাও আর এইটা সমান, দুইটা ব্যাসার্ধ সমান। আর এইটা সাধারণ বাহু, তার মানে আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বাঙ্গ সম হবে। এটাও লিখতে লাগে অ্যাকচুয়ালি। এটা আমরা এরকম তোমাদেরকে বলে দিলাম, এখানে লিখে নাও যে যেহেতু দেখা যাচ্ছে নাকি, যেহেতু ও এ সমান ও বি আর ওএম সাধারণ বাহু আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, ও এম বি এটা পারপেন্ডিকুলার, আমরা তো লম্ব অঙ্কন করেছি, তার মানে ও এম এ কোণ সমান ও এম বি, এই দুইটা সমান হয়েছে। সেই জন্য অতএব আমরা বলবো এই ত্রিভুজ দুইটা ও এ এম সর্বাঙ্গসম ত্রিভুজ ও বি এম। অতএব যখন সর্বাঙ্গসম হয়ে যাবে তখন কি হবে, এটা সর্বাঙ্গসম হয়ে গেলে আমরা এই কোণটা সমান এই কোণটা বলতে পারবো। কোণ হবে এ ও এম সমান বি ও এম, এটা কেন সিপি সিটি, এটা সিপিসিটির জন্য এই দুইটা কোণ সর্বাঙ্গসম হয়ে গেল, তাই তো, দুইটা সর্বাঙ্গসম হয়ে গেল। এখন আমরা বলতে পারবো অতএব এটা যদি 90 ডিগ্রি থাকে, পুরোটা যদি 90 ডিগ্রি থাকে, তার মানে এইটা কত কত হবে, দুইটা সমান সমান বলেছে। অতএব এ ও এম কত হবে, অর্ধেক 90 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এটা বি ও এম এটাও কি হবে 45 ডিগ্রি, এই দুইটাই 45 ডিগ্রি হবে। এখন দেখো আমরা জানলাম এই বাহুটা জানলাম আর এই কোণটা জানলাম, এখন আমরা এইটাও বের করতে পারবো, এইটাও বের করতে পারবো। কিসের সাহায্যে বলতে পারবে, এটা ট্রিগোনোমেট্রি ইউজ করব আমরা। এখন আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে আমরা এই বাহুটাও বের করতে পারবো আর এই বাহুটাও বের করতে পারবো। এখন বলবো আমরা এরকম করে, অতএব ত্রিভুজ, এটা বলবো ত্রিভুজ ও এ এম থেকে পাই ও এম ডিভাইডেড বাই ও এ সমান হবে, এটা কি হবে বলো তো, ও এম ডিভাইডেড বাই ও এ। এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সাথে এটা হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে এটা কি হবে cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রি আমরা কত জানি, 1/√2। দেখেছো ট্রিগোনোমেট্রিও লাগছে, তোমরা আগে যেগুলো শিখেছো। এখন আমরা বলতে পারবে ও এম ইজ ইকুয়াল টু ও এ ইন্টু 1/√2, তার মানে ও এ কত, আর ও এ মানে আর, এটার মান কত আমরা জানি 10 ইন্টু 1/√2। তো এটাকে করে নাও, এই যে নিচে কি আছে, অপরিমেয় সংখ্যা আছে, নিচে যদি অপরিমেয় সংখ্যা থাকে তখন আমরা এটাকে পরিমেয় করতে হয়। কীরকম করতে হয়, 10 ইন্টু √2 ডিভাইডেড বাই √2 ইন্টু √2, তার মানে এটা হবে 10 √2 আর নিচে কত হবে 2, তার মানে 2 এ ক্যান্সেল, 2 আর 5 এ ক্যান্সেল, 1 5, তার মানে 5√2 হলো আমাদের ওএম, 5√2 সেন্টিমিটার। এটা বেরোলো, কি বেরোলো, ওএম বেরোলো 5√2 সেন্টিমিটার। আবার
আমরা এখন এবি বের করতে হবে। এবি যদি বের করতে হয় তখন এএম, এই যে এএম ডিভাইডেড বাই ও এ করবো। এএম আবার এএম ডিভাইডেড বাই ও এ কী হবে? এটা হবে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, সাইন 45ও সেম না নাকি? পেয়েছো আগে তোমরা এগুলা? তার মানে এ এম ইকুয়াল টু হচ্ছে ও এ, আর সাইন 45 হচ্ছে 1/√2। তো ও এ হচ্ছে 10, আগের মতোই সেম √2। এটা কত বেরিয়েছিল? 5√2 সেন্টিমিটার। তো আমরা পেয়ে গেলাম, ও এমও পেলাম, এ এমও পেলাম। আর এ এম পেলে অটোমেটিক এ বি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দুইটাই পেয়ে গেছি। এখন আমরা লিখব অতএব এ বি সমান হচ্ছে 2am, তার মানে 2 × 5√2, তার মানে এটা হবে সেন্টিমিটার লিখবে, তার মানে 10√2 সেন্টিমিটার। এটা হচ্ছে এ বি। এখন লিখে নাও, অতএব ত্রিভুজটার কালি কি বেরোবে? অতএব ত্রিভুজ ও এ বি এর কালি সমান হাফ ইন্টু কি ছিল? এ বি ইন্টু ও এম ছিল, ও এম। তো এটা কি? হাফ। এ বি কত বেরিয়েছে? ইন্টু 10√2 ইন্টু ও এম কত বেরিয়েছে? 5√2 সেন্টিমিটার স্কয়ার। এখন করে নাও, কাটাকাটি করো। এটা কাটবে, 5 দুগুণা 10, 1, 5 5 25, আর √2 হচ্ছে 2, আর 25 দুগুণা 50, 50 সেন্টিমিটার স্কয়ার এইটা। এখন বৃত্তাংশের উপবৃত্তাংশের কালি লিখে নাও। এখন অতএব উপবৃত্তাংশের কালি সমান কত হবে? আগে আমাদের কত বেরিয়েছিল? এই যে বৃত্তকলার কালি বেরিয়েছে 78.50, 78.50 সেন্টিমিটার স্কয়ার, আর মাইনাস 50 সেন্টিমিটার স্কয়ার। এটা দুইটাই সেন্টিমিটার স্কয়ার, তার মানে এটা 50 50 50। এখন কত হবে এটা? এটা তো 50 থাকবে, আর 58 থেকে 78 থেকে 50 চলে গেলে কি হবে? 28 সেন্টিমিটার স্কয়ার। এটা হবে তোমার উপবৃত্তাংশের কালি। তো এরপরে অধিবৃত্তের কালি, এটা তোমরা নিজেরা আমাকে করে দেখাবে। অধিবৃত্তকলার কালি যেটা, এটা তোমরা নিজেরা, কারণ বৃত্তকলার কালি আমি দেখিয়ে দিয়েছিলাম। মানে এইটা ছিল বৃত্তকলা, এইটা বের করতে পারবে তোমরা। এখন অধিবৃত্তকলা মানে এই পোর্শনটা কালি, এই জায়গায় যদি 90 ডিগ্রি হয়, তো ওই যে এই কোণটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে এইখানে হবে 270 ডিগ্রি। তোমরা এখানে থিটার জায়গার মধ্যে 270 বসাবে, বসিয়ে অঙ্কটা করবে। তার মানে করো, তোমরা করে এইটা আমাকে দেখাবে।